আগামী পয়লা বৈশাখ যে আসছে, বৈশাখ মাসে, আচ্ছা মায়েরা, এই যে বৈশাখ মাস, যারা কীর্তন শুনছেন জ্ঞানের কথা শুনবেন, এই বৈশাখ মাস নামটা কোথা থেকে এসছে? বৈশাখ মাস নামটা কোথা থেকে এসছে? বলছে বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ নাম এসছে। সবাই শুনবেন, বিশাখা নক্ষত্রের নাম অনুসারে, সবাই হাঁ করে তাকিয়ে আছেন, কিন্তু কোনো কোনো জন বিশাখা এরকম নয়, কিন্তু একবার মন দিয়ে, বিশাখা নক্ষত্রের নাম অনুসারে বৈশাখ মাস এসেছে। আচ্ছা, বৈশাখ মাসের পয়লা তারিখ কেন মানা হয়? পেছনের মাসের যত গ্লানি, যত ব্যথা, যত আনন্দ সব কিছু সরিয়ে দিয়ে পয়লা বৈশাখ নববর্ষ আনন্দের আমরা মেতে যাই। কেন বলুন তো? কি বলে? হ্যাঁ, নতুন বছর নতুন দিন, খোকা নাচে, জোরে বলুন, তা দিন দিন, কথা আছে না? নতুন বছর নতুন দিন, খোকা নাচে তা দিন দিন। মায়েরা, পেছনের বছরগুলোকে ছেড়ে দিয়ে পয়লা বৈশাখ থেকে শপথ নিন, আমি ভালো কিছু করব। নতুন বছর থেকে আমি নতুন কিছু কাজ শুরু করব, সেদিন প্রতিজ্ঞা নিতে হয়। শুভ হালখাতা হয় দোকানে দোকানে, নতুন খাতা। কার পুজো হয় মা? সিদ্ধিদাতা গণেশ আর ধনের দেবী লক্ষ্মী, তার পুজো হয়। সেদিন দেখবেন দোকানে দোকানে মিষ্টি বিতরণ করা হয়, বিশেষ করে লাড্ডু দেওয়া হয় সেদিন। যেটা বলুন, হ্যাঁ না না, বোঁদের লাড্ডু দেওয়া হয় না, সেদিন কিন্তু লাড্ডু দেওয়া হয়। আচ্ছা, এই শুভ হালখাতাটা কখন থেকে এসছে? সম্রাট আকবরের আমল থেকে শুভ হালখাতা শুরু হয়েছে। শুনে নিন, মুসলমান আমল থেকে, সম্রাট আকবরের আমল থেকে। আকবর কিন্তু শুভ হালখাতা এটা প্রথম করেছিলেন এবং ব্যবসায়ীদের সুবিধার জন্যে করেছিলেন। মায়েরা, এই বৈশাখ মাসের প্রথম দিনে আপনাদের কাজ কি হবে? এই যে বৈশাখ মাসের প্রথম দিনে আপনাদের কাজ কি হবে একটু জেনে নিন, বাবা ধরে জেনে নিন। সকাল ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, গঙ্গা জলে স্নান করবেন। গঙ্গা জল যদি না থাকে, একটা বালতিতে গঙ্গা জল দিয়ে ওই জলে স্নান করবেন। যদি গঙ্গা জল না থাকে, গঙ্গা গঙ্গা বলে 3 বার প্রণাম করে তারপর আপনি সেই জলে স্নান করবেন। তৃতীয়, সবাই শুনুন, নতুন বস্ত্র সেদিন পরবেন। আগে নিয়ম ছিল মেয়েরা লাল কাপড় পরতো আর ছেলেরা পাঞ্জাবি ধুতি পরতো। এখন তো যে যা খুশি তাই করে, কিছু বলারও নেই, কিছু নেই। কিন্তু হিসাব মতো কিন্তু পয়লা বৈশাখ ছেলেদের, পুরুষদেরকে ধুতি পাঞ্জাবি পরতে হয়, আর মেয়েদেরকে, মায়েদেরকে লাল শাড়ি পরতে হয়। লাল শাড়ি কেন পরতে হয়? লাল শাড়ি হচ্ছে অর্থ সমৃদ্ধির প্রতীক। সেদিন লাল শাড়ি পরলে কি হয় মা? গোবিন্দ খুব খুশি হয় এবং আমাদের লক্ষ্মী দেবী খুব খুশি হয়। এই জন্য আপনার মায়েরা চেষ্টা করবেন আপনার পয়লা বৈশাখ কিন্তু লাল শাড়ি পরবার। শাড়ির মধ্যে লাল কালারটা যেন থাকে, এটা মাথায় রাখবেন। ছেলে মেয়েরা কিন্তু ধুতি পাঞ্জাবি কিংবা পাঞ্জাবি পাজামা কিছু একটা পরবে। সেদিন ছেলে মেয়েদের হাতে লাল কালো কার বেঁধে দিতে হয়। এটা কিন্তু রীতি আছে প্রায় জায়গাতে, সবাই শুনবেন। পয়লা বৈশাখ যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বড় আছে, তাদের সবার হাতে মা বাবা কি করবে? একটা কালো কার, ছেলে হলে ডান হাতে আর একটা কালো সুতো, মেয়ে হলে বাঁ হাতে পরিয়ে দেবেন। কেন বলুন তো? শনির দশা যদি শরীরে লাগে, শনির দশা থেকে মুক্তি পাই। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনারা কালো কার, ছেলের কালো কার মানে বুঝতে পেরেছেন মায়েরা, কালো সুতো ছেলের ডান হাতে আর মেয়েদের বাঁ হাতে পয়লা বৈশাখ বেঁধে দিতে হয়। পয়লা বৈশাখ একটা কাজ আছে, যদি করতে পারেন, জ্যোতিষশাস্ত্র বললো খুব সুন্দর, বলছে বাড়ির দরজাতে 5টা, 9টা, 11টা, 15টা বিজোড় সংখ্যার আম পাতা আনবেন। আম পাতা এনে প্রত্যেকটি আম পাতাতে ওই একটু সিঁদুর, একটু হলুদ, হ্যাঁ, মাখিয়ে, তেল দিয়ে মাখিয়ে, সরষের তেল দিয়ে মাখিয়ে প্রত্যেকটি আম পাতাতে লাগিয়ে দেবেন। সেই আম পাতাটা বাড়ির দরজাতে টাঙিয়ে দেবেন। সবাই তাকাবেন, কোন দিন? শুভ পয়লা বৈশাখের দিন। এবং ওই বাড়ির দুদিকে কিন্তু স্বস্তিক চিহ্ন, মানে শুভ লাভ লেখে না, শুভ লাভ দোকানে থাকে না, স্বস্তিক চিহ্ন দুপাশে দেবেন। কি দিয়ে? সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন দিতে হয়। এইবার আপনারা যদি ওই আম পাতাগুলোকে সব টাঙিয়ে দেন, আম পাতা হচ্ছে শুভ জিনিস, এগুলো কিন্তু 15 দিন পর পর আম পাতাটা চেঞ্জ করবেন, অনেকে 7 দিন পরও চেঞ্জ করা হয়। আর ওই যে স্বস্তিক চিহ্নটা 15 দিন পর পর দেবেন। এই শুভ পয়লা বৈশাখে যদি কেউ পরমান্ন তৈরি করে গোবিন্দকে দিতে পারেন, গোবিন্দ খুব খুশি হয়। পায়েস তৈরি করে যদি মা লক্ষ্মীকে দিতে পারেন, গণেশকে দিতে পারেন, মা খুব খুশি হয়, ধনধান্যে পরিপূর্ণ করতে পারে। পয়লা বৈশাখ থেকে শপথ নেবেন, বাড়ি পরিচ্ছন্ন রাখবেন, নিজেকে পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন ভগবান আপনাকে কৃপা করবে। শুভ পয়লা বৈশাখ কি? জোরে বলুন। শুভ নববর্ষ কি? শুভ নববর্ষ কি? খোঁড়াতে খোঁড়াতে সুদামা যখন কৃষ্ণের দ্বারকায় গেছে, চিৎকার করে বলল, আমার বন্ধু কই? পাহারাদাররা বলল, কাহা যাওগে তুম ভিখারি? সঙ্গে সঙ্গে বলে, আমার বন্ধুর কাছে যাব। বন্ধুকে? কৃষ্ণ রাজা।
পাহারাদারা বলে তোমার বন্ধু হচ্ছে কৃষ্ণ? বলে হ্যাঁ, একবার গিয়ে বলো আমি তার বন্ধু সুদামা এসেছি। মায়েরা, প্রহরীরা গিয়া চিৎকার করে বলল তোমার বন্ধু এসেছে। কি নাম? সুদামা। সবাই তাকান। প্রেম, এই জায়গায় লক্ষ্য করবেন মায়েরা, প্রেমে বসবেন। কিরকম? কৃষ্ণ বসেছিল সিংহাসনে, সুদামাকে জড়িয়ে ধরে বলল সুদামা আমার পাটার দিকে তাকিয়ে দেখ, তোর পায়ে যেমন গড়গড় করে রক্ত বেরিয়েছে আমার পায়ে সেরকম রক্ত বেরিয়েছে ভাই, হায় আমার সিংহাসনে বস হায়। সুদামা বলছে কানাই আমি তো ভিখারি রে, আমি নিচে বসবো, তুই রাজা, তুই 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 উপরে বস। এমন কথা বলিস না। যেদিন গুরুমা জিজ্ঞেস করেছিল কে চুরি করেছিল, কার জন্য চুরি করেছিস, সেদিন আমি ইশারা করে বলেছিলাম আমাকে বলে দে, আমি কৃষ্ণ চুরি করতে বলেছি। সেদিন তুই বলেছিলি আমাকে কানে কানে, কানাই আমাকে আশ্রম থেকে বের করে দেখ, তাতে আমার কোনো মান অপমান নাই, তোকে যদি বের করে দেয় তাহলে আমার মতো কষ্ট আর কজন পাবি। তুই সেদিন আমাকে এত ভালোবাসিস, তুই আমাকে এত ভালোবাসিস যে সেদিন তুই নিজে চোর সেজে দিলি, আমার কথা একবারও বললি না। তোকে সিংহাসনে বসাবো না তো কাকে বসাবো ভাই, তোকেই বসাবো। রুক্মিণী সত্যভামা জল এনে দাও। কৃষ্ণ সুদামাকে সিংহাসনে বসিয়ে সুদামার চরণ দুটো কৃষ্ণ বুকে নিয়ে সুদামা বলছে কানাই এই তুই কি করছিস ভাই, আমার চরণ দুটো ধরে তুই বুকে নিয়ে বারবার কাঁদছিস কেন? সুদামা বলে উঠল কানাই বল তুই আমার চরণ দুটো বুকে নিয়ে কাঁদছিস কেন? কৃষ্ণ বলল তুই আর আমাতে কোনো তফাৎ নাই, তুই আমার পরম বন্ধু, তোতে আমাতে তফাৎ নাই। মায়েরা, দুজন যখন চোখের জলে ভাসছে, সবাই তাকাবেন, তখন কৃষ্ণ একটু চালাকি করে বলল সুদামা তুই বিয়ে করেছিস? সুদামা বলছে হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরাই তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলল তুই খুব অন্যায় করেছিস সুদামা। বলে কেন? তুই যে বিয়ে করেছিস তুই আমায় নিমন্ত্রণ করলি না। কৃষ্ণ বলল, ভালো করে শুনবেন, সুদামা বলল হ্যাঁ রে কানাই আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রী সুদামায়, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলল তুই খুব অন্যায় করেছিস। বলে কেন? তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। সুদামা বলছে হ্যাঁ রে কানাই আমি নয় একটা বিয়ে করেছি তোর নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, তুই যে 16,108টা বিয়ে করেছিস তুই কবার নিমন্ত্রণ করেছিস? দামি কথা দেখুন কত। কৃষ্ণ বলছে যে সুদামা বলছে আমি নয় একটা বিয়ে করেছি, আমি তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম, কিন্তু তুই যে 16,108টা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ভুল হয়ে গেছে, দুজনে ভুল হয়ে গেছে। হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যাই কি নিয়ে যাই, তুই কি নিয়ে এসেছিস? সুদামা শুকনো চিড়েগুলো বগল দেবা দিয়েছে, মনে মনে ভাবছে কানাই রে, লোকে তোকে সোনার থালাইয়ের ওপর থালাইয়ে পায়েসে দেয়, আমি কি করে বলবো শুকনো চিড়ে এনেছি? না 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 দে বলছি, না দেবো না, দে বলছি, না 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 দেবো না, দে। কি দেবো নেছো সখা দাও দেখি আমার, কি দেবো নেছো সখা দাও দেখি আমার। দেখুন 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 মায়েরা, সুদামা বারবার বলছে না দেবো না দেবো, কৃষ্ণ বলছে চালাকি করিস না, কি দেবো নেছো সখা দাও দেখি আমার, আজকে দ্রব্য এনেছো সখা দাও দেখি আমার। সংকোচমা নিয়া কেন কুপিত করি রহে, ওই সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহি, ও যে সংকোচমা নিয়া কেন গুপিত করি রহে, সংকোচমা নিয়া কেন গুপ্ত করি রহে, কি দেবো এনেছো সখা দাও দেখি আমারে, কি দেবো নেছো সখা দাও দেখি আমার, কি দেবো এনেছো সখা দাও দেখি আমার। দে 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 বলছি, দে বলছি। সুদামার কাছ থেকে কেড়ে নিয়েছি। ও মা সুদামা, এইদিকে দিকে মায়েরা শুনবেন, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? আরে লোকে মিষ্টি খাইয়ে খাই আমার জিভটা নিরস করে দিয়েছি, তুই আমার যে চিড়ে এনেছিস?
ও মা, আবার আমার গলায় লেগে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস? সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আনবার কালে তোর জন্যে শুকনো চিড়ে এনেছিলাম, ভিজে আনি নাই। তবে কি করে ভিজিল শোন। শুকনো চিড়ে আনবার সময় মনে মনে ভাবছিলাম, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে তাই গৌর হরি। ওরে কানা উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন। বাহ। ওই রে আহারে আহারে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহারে, আমার চোখের জলে চিরে ভিজে ও গেছে। যে কানাই 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 বলে চোখের জলে চিরে ভিজে গেছে। ও যে কানাই 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 বলে ও যে নয়ন জলে বুকে ভাসায় কানাই কানাই কানাই, বলে নয়ন জলে মুখে ভাসায়ে, কানাই 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 বলে নয়ন জলে মুখে ভাসায়ে। ও যে চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। মায়েরা সবাই শুনবেন, কৃষ্ণ কিন্তু সুদামার কাছে 10 দিন ছিল। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। আমরা মন্দিরে 5 মিনিট বসলে কত জিনিস চাই। আচ্ছা, আপনারা এতক্ষণ কীর্তন শুনলেন, একজন বলুন তো, খুব কানে কথাটা নেবেন, আমার দিকে তাকান তাহলে কিছু বুঝবেন, আর অন্য দিকে তাকালে আপনার বোঝা সব শেষ হয়ে যাবে। আমি কি বললাম? রাত্রিবেলায় অন্ধকারে চলে যাচ্ছেন, কৃষ্ণ যদি আপনাকে দেখা দেয়, নিয়ে বলে তুই কি চাস, আমাকে চাস না 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস, আপনারা কোনটা চাইবেন? মায়েরা, এই যে অন্ধকারে যাচ্ছেন, কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে গেল, নিয়ে কৃষ্ণ যদি বলে 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কোনটা চাইবেন? এখন এখানে বলবেন কৃষ্ণকে চাই, ওখানে বলবেন না তোমাকে চাই না, 100 ভরি সোনা চাই। এটা আপনারা বলবেনই একবার 100%। কিন্তু মায়েরা লক্ষ্য করুন, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল, একটা কিচ্ছু চাইল না। কৃষ্ণ চালাকি করে বলল, এই সুদামা তুই ভালো আছিস, মানে একবার জিজ্ঞেস করছে যে তুই ভালো আছিস কিনা, কিন্তু হ্যাঁ রে আমি ভালো ছিলাম না, তোকে পেয়ে অনেক মনে মনে ভাবছে, সুদামা রে আমি জানি তোর ছেলে খেতে পাই নাই, আমি জানি তোর স্ত্রী ছেঁড়া কাপড় পরে ঘরে বসে আছে, তবু তোর মুখের হাসি যাই না। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মুখের হাসি কোনো দিন যাই না, সুখেও যাই না দুঃখেও যাই না। বলছে পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। এই সংসারে যারা ভক্ত পাকাল মাছ, পাকের দুঃখ পাকের মধ্যে ডুবে থাকে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যারা ডাকতে পারে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, তবে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ওরে সুদামা, তুই কিছুই চাইলি না, তবে এক কাজ কর, তোকে আমি আশীর্বাদ করলাম। মায়েরা কি আশীর্বাদ করলো জানেন? সুদামা 10 দিন পর যখন চলে যাচ্ছে, কৃষ্ণ আশীর্বাদ করছে, সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালোই থাকি। মায়েরা কম বেশি আসতে, কম বেশি টাকা পয়সা সবার বাড়িতে আছে, ভালো থাকাটা নিয়ে ব্যাপার, ভালো কিন্তু কেউ নাই, কিন্তু কৃষ্ণ আশীর্বাদ করলো, আপনাদের করলো, সুদামা তুই ভালো থাকি। সুদামা তুই ভালো এই যে একটা আশীর্বাদ করলো, কি তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। তোর কোনো অভাবই থাকিবে না ভাই, ও যে সুদামা তুই ভালো থাকিস, কোনো অভাব রইবে না ওরে সুদামা তুই ভালো থাকিস, কোনো অভাবী রইবে না ওরে সুদামা তুই ভালো থাকিস।
যশোদা তোই ভালো থাকি। আচ্ছা মায়েরা, কৃষ্ণ কিন্তু একটা দোষ করলো, কেন বলুন তো? সুদামা খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, কি পরে গিয়েছিল? জোরে বলুন। খালি পায়ে। কেন তো বলুন তো? কাঁটা ফুটেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা কিছু মনে করবেন না, এই পাবরাতে ধরুন মোড়ে এখানে কোনো একজন বন্ধু, বীরভূমের ছেলে বন্ধু বটে। এখন বীরভূমের ছেলেটা খুব গরিব, এখানকার ছেলেটা খুব বড় লোক। এখন বীরভূমের ছেলে যদি পয়সা খরচ করে কোনো করে বড় লোক বাড়িতে আসে বন্ধুর কাছে খালি পায়ে, বন্ধু একটা জুতো দেবে না? জোরে বলুন। হ্যাঁ না, জুতো দেবে না? নিশ্চয়ই দেবে, ভালোবাসে। কিন্তু কৃষ্ণ সুদামাকে জুতোই দিল না, তাহলে কি কৃষ্ণ পাষাণ? বলে না। লোকে বলছে কৃষ্ণ সুদামাকে একটা জুতো দেওয়া দরকার। আসার সময় খালি পায়ে এসেছে, কাঁটা ফুটেছে, যাবার সময় আবার কাঁটা ফুটবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, না রে সুদামা, তোকে জুতো দেবার ইচ্ছা ছিল কিন্তু দেব না। তুই দ্বারকার পথে যত হেঁটে হেঁটে যাবি, তোর চরণ ধুলো যত দ্বারকার পথে মিশবে, ভক্তের ভক্তি নিতাই গৌর হরি বল। কত সুন্দর তত্ত্ব আছে দেখুন। কেন হেঁটে হেঁটে যেতে বললো? যে তোর চরণ ধুলো যত। এই জন্য মায়েরা কিছু মনে করবেন না, এই যে কীর্তন হচ্ছে না, আমি আপনাদের নিবেদন করে যাব, পরবর্তী ক্ষেত্রে আমি সবসময় সময় দিতে পারি না। একটা অনুরোধ করব, আসরটা এত উঁচু করবেন না, একটু নিচু করবেন। কেন বলুন তো? নিচে বসলে ভক্তদের যারা কোমরে ব্যথা, তাদের কষ্ট হয়, তারা ওপরে বসবেন। আর নিচে বসলে কি হয়, ভক্তের আদান প্রদানটা হয়। নবদ্বীপ চলে যান, মায়াপুর চলে যান, নদীয়ার যত আসর দেখবেন 20,000 মানুষ কিন্তু নিচে। কেন বলুন তো? না, যখনই দেখবেন কীর্তন শেষ হয়ে যাবে, নিচে দেখবেন ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাবে। আমি কলকাতা কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে 3টে গোপাল নিয়ে এসছিল কীর্তন শুনতে। জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি? বলছে কলকাতায় বাড়ি। তো 3টে মেয়ে কীর্তন শোনার পর নতুন শাড়ি পরে দিব্যি গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তোমার শাড়িটা ময়লা হয়ে যাবে না? শেষে বললাম, মেয়েটি বলছে আপনার কীর্তনে শুনেছি স্বামীর 10টা কাপড়ের দোকান থাকলেও শেষের দিনে একটাও কাপড় দেবে না। কাপড়ে কি দাম আছে দাদা? বললাম আপনি কি করেন? তখন বলছে কি, আমি কলকাতা কোনো একটা কলেজের প্রফেসর। যে মেয়েটি কলকাতার কোনো একটা কলেজের অধ্যাপিকা 1,20,000 টাকা বেতন পাই, ওই মেয়েটা গোপালপুরে কীর্তন শুনতে এসছে এবং গোপালটাকে রেখে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। আমি বললাম তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমাকে একবার প্রণাম করতাম। একটা মেয়ে এসছে দাঁতের ডাক্তার, স্বামীও দাঁতের ডাক্তার, উনিও ডাক্তার, গোপালপুরে নিয়ে এসছে। বলছে আপনার কীর্তন সব জায়গায় পাই না তো, এখানে আপনার আত্মীয় তো, চলে এলাম গাড়ি করে শুনতে। আবার একটা মেয়ে খুব কম বয়স, 18 বছর, ওর বিউটি পার্লারে কাজ করে। ও বলছে, আমি বললাম তুমি কি করো? বলছে বিউটি পার্লারে কাজ করে। বললাম আমিও তো বিউটি পার্লারে কাজ করি। প্রদীপবাবু আপনি করেন? বললো হ্যাঁ। কখন করেন? কীর্তনে ফাঁকে? বললাম না, 365 দিনের মধ্যে আপনাদের আশীর্বাদে আমার 300 দিন গান আছে। 300 দিন গান আছে। আমি যদি ইচ্ছা করি আপনাদের আশীর্বাদে 65 দিনটাও গান নিয়ে নেবো। কেন বলুন তো? শরীরে চাপের জন্য, সংসারের জন্যে হয়তো 65 দিন আমি বাকি রাখি, কিন্তু এত গানের চাপ আছে যে 365 দিন যদি আমি করতে চাই, 365 দিনই কিন্তু বুকিং আসবে। কারণ যে ভোটের জন্য যে ডেটগুলো ক্যান্সেল হলো, কতজন ওয়েটিংয়ে অপেক্ষা করে আছে যে আপনি বলুন আপনার ডেট ক্যান্সেল হলে সেই ডেটটাই নেবো, তাতে আপনি যে ডেটটা দেবেন। তার মানে কি, প্রত্যেক মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, ভক্তি থাকে। এটা আমাদের কিছু নয়, আপনাদের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, মহাপ্রভুর আশীর্বাদ, এছাড়া কিন্তু হয় না। তা আপনাদেরকে বলবো মায়েরা, আমাকে বলছে আপনি কি কীর্তন করতে করতে বিউটি পার্লারের কাজ করেন? বললাম না না, তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাড়িটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটা পরিষ্কার। হরি বল, হরি বল। এটা এমন একটা বিউটি পার্লারের কাজ যেখানে কিন্তু কীর্তন শুনলে হৃদয়টা কিন্তু পরিষ্কার হয়ে যায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, সুদামা যখন চলে যাচ্ছে মনে মনে ভাবছে কানাই রে, আমি তো চললাম কিন্তু ঘরে গিয়ে দেখবো ছেলেটা না খেয়ে পড়ে আছে, আমার স্ত্রী ছেঁড়া শাড়ি পরে ভিক্ষা করে করে বেড়াচ্ছে। মায়েরা আবার কবে দেখা হবে? সুদামাই চিন্তা করতে করতে যাচ্ছে। এই যে যেখানে বসে আছেন, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা আমি একটু প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন। আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, তাহলে যে জামাটা পরে মরে সেই জামাটা কেড়ে নিয়ে নিন না সঙ্গে দিয়ে দিন? জোরে বলুন, আমাকে বলতে হবে কিন্তু, নিয়ে নিন না দিয়ে দিন? জোরে বলুন, দিয়ে দিন। আচ্ছা যে মানুষটা মরছে, যে বিছানায় শুয়ে আছে, ওই বিছানাটা রেখে দিন না দিয়ে দিন? জোরে বলুন, দিয়ে দিন। আর 5 ভরি ওজনের মালাটা যে গলাতে আছে, ওটা রেখে দিন না দিয়ে দিন? ওটা বোধহয় দিয়ে দেন নাকি? ওটা দিয়ে দেন? 2-4 জন হচ্ছে হ্যাঁ দিয়ে দিন, দিয়ে দেন। সব কিছু কেড়ে নেন, গলাতে 5 ভরি ওজনের মালাটা, ওটার দিকে তাকাতাকি হয়, ওটি কিন্তু ছাড়বো না। এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এখানে বেশি বলবেন না। স্বামী যদি মালা করতে বলেছেন যে 1 ভরি মালা দেবে, যদি বলেন কেউ কারো নয়, উনি বাড়িতে গিয়ে তুমি তো বললে কেউ কারো নয়, তোমাকে দেবার চান্স নেই। জোরে বলুন, রাধারানী কি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আমি একটা সুন্দর কথা বলে যাই। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলবেন হানা না। আস্তে আস্তে আস্তে,
সম্রাট আলেকজান্ডার নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না, বাবারা বলবেন, শুনেছেন তো? সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। আমার একটা বাড়ি একটা গাড়ি হলে আমার অহংকার হয়, আর সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক। তিনি মারা গিয়েছিলেন একটা মশার কামড়ে বেবিলন শহরে। তিনি মরার আগে 3টে দারুণ শিক্ষা দিয়েছেন, শিক্ষা 3টে শুনবেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমি মরে যাব, মৃত্যুর আগে 3টে কথা লিখে রাখো। বলে কি? আমি যেদিন মরে যাব তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে করে যেন নিয়ে যাই। স্যার লিখে নিলাম, আপনি যেদিন মরবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। তোমরা নেবে না 4 জন ডাক্তার? বলে লিখলাম তো। 2 নম্বর লেখো, আমি যেদিন মরে যাব, লোক যখন মরে যায় তখন তাকে চিত হয়ে শুয়ে নিয়ে যায়, আমি যখন মরে যাব আমাকে উপর হয়ে শুয়ে দেবে, আমার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। শুনবেন, স্যার লিখে নিলাম। 3 নম্বর বলুন, আমি যেদিন মরে যাব, আমি যখন মাচাই করে নিয়ে যাওয়া হবে আমাকে, আমার পেছন পেছন পয়সা ছড়িয়ে দেবে। আপনাদের বাঁকুড়াতে কেউ মারা গেলে পয়সা ছড়ান? জোরে বলুন হ্যাঁ না। আমাদেরও বীরভূমে ছড়াই, তবে যেগুলো অচল পয়সা সেগুলো ছড়াই, যেগুলো বাজারে চলে না সেগুলো ছড়াই আর কি। এইদিকে এইদিকে মন দিয়ে শুনবেন, তাহলে লক্ষ্য করুন। সম্রাট আলেকজান্ডারকে মন্ত্রী জিজ্ঞেস করছে, স্যার আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? এইদিকে এইদিকে 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? সম্রাট আলেকজান্ডার বলছে, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই সারা পৃথিবীর 7 ভাগ সম্পত্তির মালিক আমি। কি নিয়ে গেলাম, কি নিয়ে এলাম, খালি হাতে গেলাম, খালি হাতে এলাম। 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? জগৎকে দেখাতে চাই, আসে যদি ডাক্তার, আসে যদি ডাকিত, কি করিবে ডাক্তার, কি করিবে ডাকিত, ডাক যদি একবার আসে, একেবারে আসে, তবে ডাক্তারের ক্ষমতা নাই সে তাকে বাঁচাতে বাঁচাতে পারে। মহানায়ক উত্তম কুমারের নাম শুনেছেন তো? সে যেদিন মারা গেলেন তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে বাঁচাতে পারলেন না? বলে এর আগে 24 বার বাঁচালাম, 25 বার এবার আর পারলাম না, তার ডাক এলে আমার ক্ষমতা নাই। ডাক্তারবাবু সুস্থ করতে পারেন কিন্তু মৃত্যু থেকে বাঁচাতে পারেন না। কে বলেছেন? সম্রাট আলেকজান্ডার। স্যার আপনি যখন মরে যাবেন হাতগুলো এরকম করে উপর হয়ে শুয়ে নিয়ে যাবো কেন? সম্রাট আলেকজান্ডার একবার বলল, কি বলল? আমি জগৎকে শেখাতে চাই এত টাকার মালিক আমি, কি নিয়ে এলাম আর কি নিয়ে কি নিয়ে গেল এলাম, আমি খালি হাতে এলাম, খালি হাতে আর খালি হাতে খালি হাতে গেল। বাবা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কলকাতায় আমার প্রচুর গান। আগামীকাল থেকে আমি হাওড়া ঢুকবো, তারপর কলকাতা ঢুকবো। কলকাতায় অন্তত বছরে 35 থেকে 40টা গান থাকে। প্রত্যেক জেলার চাইতে দক্ষিণ 24 পরগনাকে বেশি দিই। কেন বলুন তো? যতগুলো জেলা আছে দক্ষিণ 24 পরগনাতে সবচেয়ে বেশি গান হয়। একবারে এক মাথাতে ওই মাথাতে কীর্তন হচ্ছেই আর কি, বড় বড় আসর হচ্ছে। তো সবাই শুনবেন, কলকাতা যদি কোনোদিন যান, জয়নগরের মোয়ার নাম শুনেছেন? জোরে বলবেন এইদিকে, জয়নগরের মোয়ার নাম শুনেছেন? যদি জয়নগর কেউ যান তাহলে ওখানে দেখবেন কীর্তন খোলা একটা আশ্রম আছে বাবা, এইদিকে এদিকে কীর্তন খোলা আশ্রম। ওখানে কীর্তন খোলা শ্মশান, ওখানে প্রত্যেক দিন মরা নিয়ে আসে পোড়াবার জন্য। সবাই তাকাবেন, একদিন দেখতে পেলাম, সবাই তাকাবেন, কয়েকশো কোটি টাকার মালিক, তাকে তুলে আনা হলো ফুলের মালা দিয়ে, চিতাতে সাজিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর একটা ভিখারিকে রাস্তা থেকে তুলে নিয়ে আনা হলো, ওই জমিদারের পাশে শুইয়ে দেওয়া হলো। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু গো, এর আগে কতবার তোমার বাড়ি গেলাম, কতবার তোমাকে বাবু বলে ডাকলাম, তুমি সাড়া দিলে না। কতবার খেতে চাইলাম, তুমি দূর করে তাড়িয়ে দিলে বাবু গো। তাকিয়ে দেখো আজকে চিতার পাশে তুমি, তার পাশে আমি। জগৎকে শিখিয়ে দাও, আসার সময় তুমিও খালি হাতে এলে, আমিও খালি হাতে এলাম। যাবার সময় তুমি যে চিতাতে গেলে, আমিও তার পাশে চিতাতে গেলাম। কিন্তু মাঝখানে তুমি বড় লোক আর আমি গরিব লোক,
মায়েরা এই জন্য বলে রাখি, ভগবান কাউকে দিয়েছে অভিমান করবেন না, আমার আছে ওর নাই। যার নাই তাকে দুটো খাবার দিন, যেন আপনার সঙ্গী হতে পারে, গোবিন্দের আশীর্বাদ কিন্তু পেয়ে যাবে। সবাই তাকাবেন, এ সংসারে কেউ কারো নয়। আপনার স্বামী 10 দিনের জন্য বাড়ি গেছে, বাইরে গেছে, চিন্তা করছেন, বাড়ি এলো, ছপ্পর খাটে শোয়ালেন, কত আদর করলেন এইদিকে, কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল, সেদিন আর ছপ্পর খাটে শোয়াবেন? জোরে বলুন, শোয়াবেন? পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাসমরা হয়ে যাবে, তাকে ছপ্পর খাট থেকে নামিয়ে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবেন। যে স্ত্রী এত ভালোবাসে একটা প্যারেকে গেড়ে দেবে কেন? দোষ পেয়ে যাবে বলে। যে স্ত্রী এত ভালোবাসে একটা ভাঙা বালতিতে জল গুলে দেবে কেন? গোবর জল গুলে দেবে কেন? না, ওই জায়গাটা অপবিত্র হয়েছিল বলে। পশ্চিমবাংলার বিখ্যাত একজন বাউল শিল্পী বলল, রে যতই আমার আমার কর না কেন, ওরে শেষের দিনে সেজন বিনে ও হরি পার কি যাব হবে রে, তাই গৌর হরি বল ধ্বনি। শেষে দিনে সেজন বিনে শুনবেন, ও হরি করি কি হবে রে, শেষে দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ের বাঁশ, কেউ বা পাকায় দড়ি, আমার কেউ কাটে ঝড়ের হরিবল হরিবল হরিবল। কেউ বা পাকায় দড়ি, আবার চার কাহারে কাঁধে নিয়ে, চার কাহারি কাঁধে নিয়ে, চার কাহারে কাঁধে নিয়ে চারি কমর কাঁধে কি বলবে? কি বলবে? ওগো বলবে হরি হরি বল, ওগো বলবে হরি, হরি গো, ওগো বলবে হরি হরি গো, ওগো বলবে হরি, হরি গো, আজ বলবে হরি হরি গো, বলবে হরি হরি গো, আজ শেষে দিনে সেজন বিনে। একটা দামি কথা শুনে নেবেন, অবহেলায় হারাবেন না। আপনি যদি মনে করেন আপনি যাবেন না, তাহলে ভুল করছেন। বুদ্ধদেবও ভেবেছিল, যিনি বুদ্ধদেব না, রাজা বুদ্ধদেব, উনিও ভেবেছিলেন যে আমি কোনোদিন যাব না, কারণ 1 কেজি আপেল খাই, 1 কেজি দুধ খাই, আমি কোনোদিন যাব না। উনি একদিন বুঝতে পেরেছিলেন সবাইকে যেতে হবে। মায়েরা, যে নতুন কাপড়টা আপনার পরেছেন, দামি দামি কাপড় পরেছেন, যেদিন শ্মশানে যাবেন সেদিন কি দেবে? একটা সাদা থান কাপড় আপনাকে দিয়ে দেবে। জোরে বলুন হ্যাঁ না না? এত খাবার খাচ্ছেন, সেদিন দেখবেন 1 চামচ জল মুখের মধ্যে যাবে, সেটা আবার যেতেও পারে, আবার বেরিয়েও যেতে পারে। শেষ দেখা কি? ঝাপসা ঝাপসা, নিজের ছেলে চোখের সামনে দাঁড়িয়ে থাকবে, চিনতে পারবেন না। জোরে বলুন হ্যাঁ না না? আর শেষ কষ্ট কি? মৃত্যুর সময় আমার দিকে তাকান, যারা মৃত্যুর সময় কষ্ট পায় তার দিকে তাকাবেন, এরকম প্রাণটা বেরোবার জন্য ছটপট 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 করে। এই যদি আমাদের শেষ দশা হয়, অহংকার করবেন না। কেন? এ সংসারে কেউ চলে গেলে স্ত্রী পুত্র কন্যা 2-4 দিনের জন্য কাঁদে, একজন সারা জীবনের জন্য কাঁদে। ওগো মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই আমার মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই রে। ও যে মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নী কাঁদে, ভাই উজা যে মা কাঁদিবে বাবা, বাচ্চা বাবা বাবা ভগ্নী কাঁদে ভাই রে, আবার ঘরের মনি কাঁদে, ঘরের স্ত্রীকে বলে কাঁদবে। স্বামী চলে গেলে এই কথাটাই বলবে কিন্তু। আমার বলতে সংসারে কে গুণা
স্বামী মরে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ, নাই রে, আমার আর যে কেহ, নয় রে, আমার আর যে কেহ, নাই রে, আমার আর যে কেহ নয় রে, আমার আর যে কেহ, নাই রে। আমার আর যে কেহ নয় রে। আজ শেষের দিনে সেজন বেনে সুদামা যেই না নাড়ু চুরি করবার জন্য রান্নাঘরে ঢুকেছে, গুরুমা ছুটে এসেছে। কৃষ্ণ নিজের মুখে বলল, গুরুমা তুমি আমাকে চোর বলো, দেখো সুদামা নাড়ু চুরি করছে। যেই না বলেছে নাড়ু চুরি করেছে, মায়েরা সঙ্গে সঙ্গে গুরুমা গুরু বাবা এসে সুদামাকে বলল, তুই চোর সাজলি? নিজের ছেলের মতো তোকে ভালোবেসেছিলাম, অভিশাপ দিলাম তুই ভিখারি হ, অভিশাপ দিলাম তুই অভাবী হ, অভিশাপ দিলাম তোর কোনদিন পেট ভরবে না, বেরিয়ে যা তুই, বেরিয়ে আজ তুই। কৃষ্ণ সুদামার ছাড়াছাড়ি হয়ে গেল। মা কৃষ্ণ চালাকি করলো কেন? যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই আমি তার দাস অনুদাস। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই কি বলছিস? সুদামা বলল, কানাই নাড়ু চুরি করলাম তোর জন্যে ধরা পড়লাম আমি, তবে কথা দিলাম ভাই, আমাকে গুরুদেব অভিশাপ দিয়েছে আমি ভিখারি হব, আমি কথা দিলাম আমি না খেতে পেয়ে মরে যাব, তবু তোর কাছে আমি হাত পাতব না। মায়েরা কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কদম কৃষ্ণ এই কি নামে কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ হরিবল হরিবল ও গো দয়ামা হরিবল হরিবল। বাহ বাহ বাহ। বলি না রাধে বাহ। যোগলীলা কেন কাঁদাও কৃষ্ণ তুমি একই নামের ফল যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও গো যে জন কাঁদে, তরে দাও গো চোখের জল। ও যে যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও গো যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল। जोर से बोलना पड़ेगा, राधे राधे। आरो जोरे बोलुन, आरो जोरे बोलुन। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? কিছু বলবেন না, কি বলবেন জোরে বলুন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে বিনামূল্যে কিনবার দরকার হয়েছে, কোনো টাকার দরকার হবে না যদি রাধারানীর নাম করতে পারি। আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে, আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, সকল ভজনা বিফলে তার। তাই তিনি বারবার বলেছেন, যে যাকে দেখবে দেখার সঙ্গে সঙ্গে সকালবেলায় একবার বলতে হবে জোরে। কি বলতে হবে জোরে বলুন, রাধে রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতিজা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन। চল মন বৃন্দাবন ধামের রাধা
नतीजा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है ओ सब धाम से সবে ধামে সে সবে ধামে সে বৃন্দাবন ধাম হে हरे সবে সে মিঠো মধুর সে রাধা নাম হে सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुसी राधा नाम है ओ सब धाम से ओ देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर राधा नाम के तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम তেরি পূরণ হোগি কমরতি জন রাধা রাধা तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी तेरी पूरन पूरन होगी हो ओ तेरी पूरन की कमरती जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी पाथने से বাবা पाथने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ প্রার্থনে সে যমুনা में न हो जाएंगे हरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूरन की तेरी पूरन की कामरती जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी চরমন বৃন্দাবন ধামের তিজা রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी जोरे बोलूं राधा रानी की वाह। श्याम सुंदर की मदन मोहन की अच्छा पाला आस्ते पाला गाइबो ना लीला गाइबो जोरे बोलूं पाला ना लीला अच्छा যারা কিছু মনে করবেন না লীলা বলেছেন তো আচ্ছা কীর্তনের পালা হয় না লীলা হয় লীলা হয় কিন্তু দেখবেন অনেক জায়গায় লেখা থাকে পালা কীর্তন লেখা থাকে না দেখুন আমাদের জীবনে দুটো পালা আছে একটি আসার একটি জোরে বলুন যাওয়ার যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন কোনটা শেষ হয়েছে অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন বলে দেবো পরে আসারটা না যাওয়ারটা জোরে বলুন আসারটা বাকি আছে কোনটা জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি বাকি আছে কোনটা জোরে বলুন যাওয়ারটা এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন দেখবেন মৃতদেহ দাজ্জা দিয়ে নিয়ে যায় বলো হরি হরি বলো হরি হরি আপনারা প্রণাম করেন না জোরে বলুন হ্যাঁ না প্রণাম করেন না আর যখন প্রণাম করেন তখন কি ভাবেন ও বোধহয় গেল আমি বোধহয় যাবই না কিন্তু যিনি মরে যায় তিনি যাবার সময় বলতে চাইছে আমি শুধু মরি নাই তাকিয়ে দেখো যতই রং পরিষ্কার হোক আর যতই পাউডার মাখো আর যতই গাড়ি বাড়ি থাক আমাকে দেখে তাকিয়ে দেখো একদিন আমার মতো তোমাকে কিন্তু হেলতে দুলতে চলে যেতে হবে এ শিক্ষা দিয়ে যায় সবাইকে বলে রাখি আজকে লীলাটির নাম হচ্ছে কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু ছিল সুদামা এই সুদামা ঠাকুরের কথা আপনাদের সামনে বলবো অনেক অনুরাগী ভক্ত এখানে বসে আছেন চেয়ারের মধ্যে তবে কিছু মনে করবেন না আমরা শহর বাজারে বহু জায়গায় কীর্তন হয় সেখানে চেয়ার থাকে আপনাদের এখানে চেয়ারও আছে নিচে আছেন ভালো ঠিক আছে অসুবিধা নেই পরিবেশটি খুব সুন্দর কিন্তু ভক্তের লক্ষণ দেখে বুঝতে পারছি ভক্ত কীর্তন খুব ভালো বোঝে আপনাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম যদি কোনো ত্রুটি হয়ে যায় কীর্তনের মাধ্যমে আমাকে নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন আসুন সুদামা পূর্বজন্মে কে ছিল একটু জানতে হবে মায়েরা
সুদামা জন্ম নিল কোথায়? এইদিকে এইদিকে মন দিয়ে শুনবেন কথাগুলো। সুদামা কোথায় জন্ম নিল? তত্ত্ব বলছে শোনো শোনো, বৃন্দাবনে জন্ম নিল। জায়গাটার নাম কি? বিধর্ম গ্রাম। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ওগো বৃন্দাবন ধাম, ছোট করে করে, হ্যাঁ, বিধর্ম গ্রাম, আরে ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন গানের কথার মধ্যে, গানের কথার মধ্যে সব কথা লুকিয়ে আছে। গানের কথার মধ্যে যদি মন দিয়ে শোনেন, গানের কথাতেই সব কথা বোঝা লেখা আছে। যাবে ধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল আহা, সুদাময়সী জন্ম আহা, নিয়ে গেল আহা। আমার শুভ কার্তিক মা উত্তন একাদশী। বোঝা যে শুভ কার্তিক মাস, ও দেখো উত্থানি একাদশী। জনমিল সুদামারে, জনমিল সুদামারে। আমার শুভ কার্তিক মা উত্তন একাদশী। জনমিল শুভা মারে, জনমিল শোধামারে। ও যে সুদামায় আসি জনমনি, ও দেখো সুদামায়াতি জন্ম নিল। সুদামায় আসি জনমনি, ওদের সুদাম যশী জন্ম নিল। যে ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসি জনমনি। ওই দেখি ভারত ভূমি ধন্য হল ও যে সুদামায় আসি তাই গৌর হরি হরি। ভারত ভূমি ধন্য ও যে হলো। সুদামায় আসি জন্ম ও দেখো ভারত ভূমি ধন্য হলো। সুদামায়াসী জন্ম নিল। সুদামায়াতি জন্ম নিল। আমার শুভ কার্তিমা উত্তন একাদশী। জনমিল সুদামারে, জনমিল সুদা। শোধামারে। তবে যেভাবে আজকে এটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? অনেকে ভয় খাচ্ছে, 3টে রাজি আছেন কি? আচ্ছা, আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। চিন্তা নেই, 1-1.5 ঘন্টা পেরিয়ে গেছে, আপনাদের অত ভয় খাওয়ার দরকার নেই। রাধে রাধে জোরে বলুন, রাধে রাধে। আরো জোরে বলুন, রাধে রাধে। মাঝে মাঝে বলবেন, বাচ্চাকে বলাবেন, লাভ আছে কিন্তু। কারণ আমরা জেলায় জেলায় যাই তো, প্রত্যেক বাড়িতে ঢুকলেই বাচ্চা ছেলেগুলো বলে, মাগুলো বলে, বলে দাও তো বাবা কি রাধে রাধে। ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো আপনাদের আচার শেখাতে হবে। মা কিন্তু বাচ্চাকে আচার শেখায়, মা কিন্তু বাচ্চাকে বিচার শেখায়। মা যেমন ভাবে সংসারে চলবে, বাচ্চা সেরকম চলবে। আর মা যদি উল্টো মায়ের চলা যেমন, মায়ের বলা যেমন, মায়ের দেখা যেমন, বাচ্চা মায়ের কাছ থেকে শেখে। আপনি ভুল করবেন, পরে ভাববেন আমার ছেলে আমাকে দেখছে না, আপনি তার জন্য সম্পূর্ণ দায়ী, আপনি তৈরি করতে পারেন না। এই জন্য বলে রাখি, 3টে মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস কোনটা মায়েরা? কার্তিক মাস। সেই দিন কিন্তু কার্তিক মাসে জন্ম নিল কে? জোরে বলুন, আমাদের সুদামা ঠাকুর। জোরে বলবেন। আচ্ছা মায়েরা, আবার উত্থান একাদশী, এইদিকে 12 মাসে 24টা একাদশী হয়, তার মধ্যে শ্রেষ্ঠ একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী। সেদিন জন্ম হলো। বাবার নাম কি?
বাবার নাম মটুক ব্রাহ্মণ আর মায়ের নাম রচনা দেবী। রচনা মানে সিনেমার রচনা নয়, কিন্তু আমি রচনা দেবী বলেছি, রচনা বলিনি। এই সময় জন্ম নিলেন। এই যে জন্ম নিল সুদামা, ইনি পূর্বজন্মে কে ছিলেন? পদকর্তা বলছে তার ভরত এসে জন্ম নিল, তেতাই ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, যেতে ভারতে এসে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল, গীতা পড়তে সুদামা হলো, তার ভরত এসে রাধে রাধে পড়েতে সুদামালো, ভরত এসে জন্ম নিল, পড়েতে সুদামালো, ভরত এসে জন্ম নিতাই ভারতে এসে জন্ম নিল। শুভ কার্তিক মাস উত্তর একাদশী জননীর শুভা মারে জনমের শোধারে জয় জয় রঘুপতি রাঘব রাঘব সবাই রাজা রাম রাম পতিত পাবন সীতারাম। শিখলটা জয় জোড়াও। রঘুপতি উল্টা পারো। রাঘব রাজা রাম সবাই তালি দিয়ে। পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলুধ্বনি মায়েরা। জয় জয় রঘুপতি রঘুপতি রাঘব রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবিক সুমতি দে ভগবান। হরি ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবিক সুমতি হে ও যে ভগবান ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবিক সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কচুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কই কই এক হাতে নবনী এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য ও যে হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে না। ও জয় একবার একেবারে আমায় জামাই মা মা বলে ডাক, নারী জনম ধন্য ও হবে। যে মামা বলে ডাগিরে একবার। আহা। ও বাবে গোপাল ও যে মামা বলে নাগিরে নাগিব, নারী জনমে ধন্য হবে। ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে ও রাম। জয় একবার একেবারে আমায় জামাই মা বলে ডাক, নারী। নারী জনমে ধন্য হবে। জোরে বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা বলুন তো, বিমাতা কই কই ডান হাতে বিষ নিল না নবনী নিল? জোরে বলুন। ডান হাতে কি নিল? ডান হাতে নবনী, বাঁ হাতে কি? বিষ। রামচন্দ্র বনবাস থেকে ফিরে আসছে, জড়িয়ে ধরলো কই কইকে, মা তুমি কেমন আছো? কই কই রামচন্দ্রের মুখে নবনী তুলে দিয়েছে, কেঁদে কেঁদে বলছো, রে রাম আমায় কথা দে, তুই আমার গর্ভে জন্মনি আমার স্তন পান করে মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এ যুগে তো হবে না,
আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব আমি। নিব আমি। আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু স্তনদুগ্ধ পান করব না। যেদিন তুমি আমি যাচ্ছিলাম বনবাসে, কৌশল্যা মা দুধ দিয়েছিল, সেই দুধটুকু তুমি কেড়ে মাটিতে ফেলে দিয়েছিলে। দৈবকী কেঁদে কেঁদে কই কেঁদে কেঁদে বলছে, আমি যেদিন দৈবকী হব, তুই যেদিন কৃষ্ণ হবি। বাচ্চা যদি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে মারা যায়, তাহলে মায়ের বুকের দুধ দেখবেন আপনা আপনি গড়গড়িয়ে মাটিতে পড়ে। কই বলছে, যেদিন আমি দৈবকী হব তুই কৃষ্ণ হবি, তুই তো নন্দালয়ে চলে যাবি, আমার দুগ্ধ মাটিতে ঝরে ঝরে পড়বে, সেই দুধটার কি অবস্থা হবে? রামচন্দ্র বলল, মা গো, যে দুধটা মাটিতে পড়বে, ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হয়ে যাবে। শুনে নিন কোনখান থেকে কি হচ্ছে, চিরের মালসার মাটি তৈরি হবে। তবে কথা দিলাম মা, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না। তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন নদিয়াতে তুমি হবে সচী মাতা, আমি হব গৌর হরি। গৌরী গৌরী। সেই দিন তোমার মনের বাসনা পূর্ণ করব। মায়েরা, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে দেখছে ভাই ভরত সিংহাসনে বসে নাই, মা নিচে কুশাসনে বসে রাজ পরিচালনা করছে, আর সিংহাসনের উপরে রামচন্দ্রে খরম যুগল বসিয়ে রেখেছে। কেঁদে কেঁদে রামচন্দ্র ভরতকে জড়িয়ে বলল, ভরত, এ যুগে তুই যা করলি ভাই, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, আর তুই কিন্তু আমার বন্ধু হবি। তোকে আমার ভাই রূপে জন্ম নিতে দেব না, তুই আমার বন্ধু রূপে রাধে রাধে জন্ম নিবি। নিতাই গৌর হরি বল, হরি বল। ও তুই জনম নিবি, বন্ধু রূপে জন্ম নিবি। ওরে ভরো, শুনবেন কথাগুলো মন দিয়ে। তুই আমায় বন্ধু রূপে জন্ম নিবি। ওই যে দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্ম ও নিবি। তুই দাপরেতে দাপরেতে সুদামা হবি, তুই বন্ধু রূপে নিতাই গৌর হরি বল। ও তুই দাপরেতে সুদামা হবি, বন্ধুরূপে জন্ম ও নেবে, তুই দাপরেতে সুদামা হবি, বন্ধুরূপে জন্ম ও নেবে। তুই বন্ধু রূপে জন্ম নিবি। এবার সবাই একটু হাততালি দিয়ে গাইবেন। সবাই মিলে গাইছে কারা? ভক্ত সুদামা এবং কৃষ্ণ বলরাম সবাই মিলে আশ্রমে গাইছে। সবাই একটু হাততালি দিয়ে গাইবেন, সবাই মিলে একসঙ্গে। কেন বলুন তো? আজকে রামনবমীর দিন না, আজকে গানটা গাইতে হবে। আজকে রামনবমীর দিন, আজকে গানটা গাইতে হবে। কে গাইছে? ভক্ত সুদামা। কে গাইছে? কৃষ্ণ বলরাম। সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে একসঙ্গে আজকে রামের নিয়ে গানটা গাইতে হবে। হাত তুলুন। বাহ। সবাই মিলে বাহ। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। বাহ। উলুধ্বনি উলুধ্বনি। दोनों हाथ उठिए। দেখুন রামচন্দ্র রাগ করবেন যদি গান রামের নামে না গাইতে পারে। হাত তুলুন। কাভি রাম বনেঙ্গে কাভি শ্যাম বনেঙ্গে চলিয়ানা প্রভু জি চলিয়ানা। ও কবি রাম বনেগি, সবাই তালি দিন। কবি শ্যাম বনেগি, চলে আনা প্রভু জি চলে আনা। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलियाना प्रभु जी चलियाना। ताली दिए। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु के चली आना। हरि बोल।
में चली आना, वो कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। वो कभी राम रूप में चली जाना। है ये सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी स्वामी रूप में चली आना, हरि बोल। वो कभी श्याम रूप में चले आना, कभी स्वामी रूप में चली आना, वो कभी स्वामी रूप में चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी श्याम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी बनेगी कभी शाम, श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी शिव रूप में चली आना, वो कभी शिव रूप में चले आना, कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चली आना। गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, वो गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बने उलूध्वनि 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 जोर से परमानंद निताई गौर हरि बोल। चले आना प्रभु जी चले आना, वो चली जाना प्रभु जी चली चली जाना। राधा रानी की, श्याम सुंदर की। আর একবার মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, আজ এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে এই যায়, মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই। ও যাতে এই মন চিন্তিয়া ব্রাহ্মণ চলে নিজ যায়। ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়। আজ নিজ ঘর নিকটে আসিয়া মায়েরা, দাঁড়ায়। এই কথা চিন্তা করতে করতে সুদামা নিজের ঘরের কাছে এলো, দেখলো কুঁড়ে ঘরটা নাই, দালান হয়ে গেছে। তাহলে ভাবলো কোনো রাজা হয়তো আমার স্ত্রীকে দাসী করেছে আর কুঁড়ে ঘরটা দালান করে দিয়েছে। কিছুই দেখে চিনতে পারে না, কিছু দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে ও পারে যাতে না। কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে ওই যে না। নিজ নগরে এসে সুদামা কিছু দেখে চিনতে ও পারে যে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে ও পারে যাতে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে মায়েরা, চিনতে পারে না। হঠাৎ দেখতে পেলো তার কুঁড়ে ঘরটা সত্যি গোবিন্দ বিরাট বাড়ি করে দিয়েছে, আর তার স্ত্রী রাজরানী সেজে থালাতে করে জল নিয়ে তার চরণটাকে ধোয়াবার জন্য আসছে। এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিয়েছিল। এইদিকে বাবা শেষটা শুনে নিন। এই সুদামা কিন্তু কলিযুগে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, যশোহর জেলায়। সুন্দরানন্দ ঠাকুর, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, আজ সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ে আছে গো। ডালো কদম্ব ফুলে জাম্বিরেরও গাছে গো। আজ ফুটল কদম্ব বলে জামিরের গাছে, ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, আজ জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি ওই জয়। যে কৃপা করো মরে যেন প্রেম ভক্তি হয়। কৃপা করো মোর যেন প্রেম ভক্তি আচ্ছা, হয়। আপনার কি বাড়ি যাবেন না নাকি? আপনার বাড়ি যাবেন না? 8:45টার সময় আরম্ভ হয়েছে, এখন প্রায় 11:50 কি 40 বাজতে চললো। এখন আপনারা বসে থাকবেন? এখন বসে থাকবেন? বেশ, আজকের মতো ছুটি দিলাম, আবার কালকে কোনো কীর্তনী আসবে। সবাই মিলে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, আজ জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। কৃপা করো মরে যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মোর যেন প্রেম ভক্তি হয়। কৃপা করো মরে যেন প্রেম ভক্তি আজ হয়। কৃপা করে মরি যেন প্রেম ভক্তি হয়। হরি বল হরি বল হরি বল।